যে সমস্ত আমেলেরা অর্থাৎ কবিরাজগণ রোগীর শরীরে জিন আটকাতে পারেন না, আটক করতে পারেন না, তাদের জন্য বিশেষ একটি তদবির নিয়ে আমি উপস্থিত হলাম। খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ একটি রুগীকে যদি রুগীর উপরে যদি জিন হাজির হওয়ার পরে যদি আপনি ওই জিনকে যদি আপনি তাকে এখানে না আটকাতে পারেন, তাহলে তো আপনি কোনো পরামর্শ নিতে পারবেন না, করতে পারবেন না, জিনকে শাস্তি দিতে পারবেন না। এখন আপনি চিকিৎসা করতে গেলে কিন্তু ওই জিন ওই রুগীকে ছেড়ে আবার চলে যায়, তাহলে আপনি কিভাবে করবেন? আপনি পড়বেন বিপদে। এখন ওই জিনকে তার রোগীর শরীরের মধ্যে কিন্তু আটকাতে হবে। রোগীকে তার শরীরের মধ্যে যদি আটকে ফেলেন, তাহলে কিন্তু ওই রোগীর থেকে জিন আলাদা হতে পারবে না। জিন চাইলেও কিন্তু আলাদা হতে পারবে না, যাইতে পারবে না। যদি না যেতে পারে কিন্তু আপনারা কিন্তু আপনাদের চিকিৎসাটা আপনারা করতে পারবেন। তাহলে আমি খুবই সহজ একটি বিষয় নিয়ে আমি আপনাদের মধ্যে উপস্থিত হলাম। এটা হলো রোগীর শরীরের মধ্যে জিন আটকানো। কিভাবে আটকাবেন? আপনারা সর্বপ্রথম রোগীর বাম হাত নেবেন। বাম হাতের এই যে বুড়ো আঙ্গুলটা, এটার মধ্যে আপনি একটা এই জিনিস লিখতে হবে, আমি বলতেছি শুনুন। এটার মধ্যে আপনারা পড়বেন আলিফ, তারপর বলবেন লাম, লাম, পরে আবার আলিফ, আবার গুল হা। আমি আবার বলছি শুনেন। রুগীর বাম হাতটা নিবেন, বাম হাতের এই বুড়ো আঙ্গুলের মধ্যে আপনি লিখবেন আলিফ, আরবি হরফ আলিফ, পরে লাম, লাম, পরে আবার আলিফ, আবার গুল হা। এটা যদি আপনি লিখে দিতে পারেন, এটা যদি আপনি এখানে রাখতে পারেন, লেখার পরে কিন্তু ওই রুগী মানে রুগীর মধ্যে যে জিন্নাত আছে, জিনের বাবার ক্ষমতা নাই কিন্তু ওই রুগীর থেকে আলাদা হওয়ার জন্য, রুগীকে ছেড়ে চলে যাওয়ার জন্য। তখন কিন্তু আটকানোর পরে আপনি তার থেকে আপনার কথাবার্তা, সওয়াল জবাব আপনারা এখান থেকে নিতে পারবেন, যে কি কারণে ওই রুগীকে পাইছে, কি আছে বিষয়, এগুলো আপনারা ইত্যাদি প্রশ্ন করতে পারবেন। আর অনেক ক্ষেত্রে কিন্তু রোগীর উপরে জিন হাজির হওয়ার পরেও কিন্তু ওই জিন আবার চলে যায়, তাহলে আপনার চিকিৎসা তো আপনি করতে পারবেন না। তো এই ভুলটা করবেন না। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, আপনারা শেয়ার করে দিবেন, ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।